হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন চেক আউট করছি প্যারিসের হোটেল থেকে। আর চেক আউট করার সময় মনে পড়লো যে আমরা তো রুম ট্যুরই দেইনি। দেখো আমাদের ব্যাগস ওখানে, আর লিটারালি এখন মনে পড়লো যে রুম ট্যুর দেয়নি। সো তাড়াতাড়ি করে আমি রুম ট্যুরটা দিয়ে ভিডিওটাকে আপাতত এন্ড করব। সো হিয়ার ইউ গো। অলমোস্ট চেক আউট করে গেছে। সো জাস্ট তাড়াতাড়ি করে প্যাসেজটা দেখাচ্ছি। সো দিস ইজ দ্য প্যাসেজ আর দিস ইজ রুম নাম্বার 534, যেখানে আমরা ছিলাম দুরাত্রি। আচ্ছা, প্যারিসের মানে ওয়াশরুম স্ট্রাকচারটা ইজ আ বিট ডিফারেন্ট। সো ঢুকতেই আমাদের এক্সট্রিম লেফটে দের ইজ আ ওয়াশরুম। সবাই বুঝে গেছো কি করার জন্যে। ওকে, সো তারপরে অ্যাজ উই মুভ ইনসাইড, আর আমি দরজাটা ক্লোজ করি বিকজ প্যাসেজটা খুবই সরু। সো ডান দিকে একটা কাবার্ড টাইপের আছে উইচ ইজ ওপেন, জাস্ট কার্টেন্স দিয়ে ঢাকার মতন। সো ইটস নট আ ক্লোজড কাইন্ড অফ আ ক্লজেট। আর এখানে জ্যাকেটস বগেরা সব হ্যাং করার জন্যে, আর এখানে সব এমনি স্টাফ রাখার জন্যে। ওখানটা আমি ঠিক জানি না কি, বিকজ ওখানে জিনিসপত্র রাখার জন্য আই গেস হবে। আর এটা তো ওয়াশরুমটা। তারপরে হচ্ছে এই মিরর। আচ্ছা, এগুলো আবার একটা লেফটে ওয়াশরুম which is for taking a shower and all, and it's really very beautiful. Yay! So this is how it is. Okay, moving forward. আচ্ছা, এখানে একটা দরজা আছে। আমি জানি না এটার মানে ইউটিলিটিটা কি। এটা জাস্ট এই প্যাসেজটাকে সেপারেট রাখার জন্য আই বিলিভ। সো এখানে কফি বগেরা সব খাওয়ার জন্য সব বেসিক স্টাফ, মিনি ফ্রিজ, সেফ অ্যান্ড সাম মোর স্পেস। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য জায়েন্ট বেড, যেটা এখন প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে বিকজ আমরা এখন চেক আউট করছি। ওখানে আমার স্বামী বসে আছে, মিস্টার তন্ময় চক্রবর্তী, টুপি পরে পয়সা গোছাচ্ছে, কারণ আমাকে তো এখন খাওয়াতে নিয়ে যাবে, কারণ আমাদের তো ট্রিপ ওভার। সো এখন তো নিজের খরচা। সো সব টাকা পয়সা সব গোছাচ্ছে। অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, এখানে বেসিক একটা বসার জায়গা। দেন উই হ্যাভ দিস টেবল। কালকে আমরা এই ওয়াইনটা খেয়েছি, উচ্চারণটা যায় না, ট্রেস। আমি চেষ্টাও করতে চাই। এনিওয়েজ, এখানে একটা টিভি, a couch which is a sofa cum bed in case you have a child along with you, and then we have this huge mirror. Sorry, mirror না, huge window যেখান দিয়ে সুইমিং পুলটা দেখা যায়। হ্যাঁ, তো এখানে সুইমিং পুল আছে, আমি আগেও বলেছি, বাট অ্যাক্সেস করার পারমিশন আই গেস ছিল না বিকজ এখানে খুব ঠান্ডা। তো আমার মনে হয় না যে ঠান্ডায় কেউ স্নান করতে ইন্টারেস্টেড ফিল করবে। So unused basically. So yeah, this is all about the room, and chalo let's check out. So আমরা এখন বেরিয়েছি প্যারিসের গলিগালা এক্সপ্লোর করবো বলে, বিকজ আমাদের ফ্লাইট অনেক রাতে 8:45-এ, আর আমাদের এয়ারপোর্ট পিক আপ আছে 4:40-এ। হ্যাঁ, সো উই হ্যাভ ইনাফ টাইম টু এক্সপ্লোর। আর সে কারণেই এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি। বাট আমরা ফার্স্টে ভাবছিলাম যে প্যারিস সিটিতে গিয়ে আবার একটু ঘোরা যাক, বাট একটু ডাইসি। তার কারণ হচ্ছে ইনকেস যদি ফেরার সময় কিছু উবার বগেরা না পাই, বিশাল চাপ হয়ে যাবে। সো আমাদের তন্ময়দা ওই জন্যই বললেন যে না, আমরা বরং হেঁটেই রাস্তাটাকে এক্সপ্লোর করব। তো সেই কারণে আমরা হাঁটতে শুরু করেছি। দেখা যাক কত দূর হেঁটে আমরা যেতে পারি। এই যে আমাদের তন্ময়দা টুপি টাপা পরে ফুল অন তন্ময়দা হয়ে বেরিয়ে গেছে। আমরা প্রচুর এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর মানে কিছুই করতে পারিনি। আকাশটা দেখে বুঝতে পারছো সাংঘাতিক মেঘ, বৃষ্টি পড়ছিল। তো একটা খাবারের দোকানে ঢুকলাম, আর সেখান থেকে কোক আর বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি দুটো।
কত পড়েছে? 1450 টাকা আয়নারে। কিছু করার নেই, দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ফাংশনস। সো উই আর নাও হেডিং টুয়ার্ডস আওয়ার হোটেল। ওখানে পৌঁছবো, একটু বাদে লাঞ্চ করব, তারপরে মোটামুটি 4টের সময় আমাদের এয়ারপোর্ট কার চলে আসবে পিক আপের জন্যে, অ্যান্ড দেন উইল হেড straight towards CDG airport, which is Paris airport. Finally, আমরা প্যারিস এয়ারপোর্ট পৌঁছে গেছি। সো আমার লিটারালি কোনো আইডিয়া ছিল না যে প্যারিস এয়ারপোর্টে যে আমাকে হাতের এই লোহা, আমার হাতে দুটো লোহা আছে, তো দুটো লোহা খোলালো। দিস ওয়াজ নট এক্সপেক্টেড বিকজ ইন্ডিয়া থেকে আসার সময় সব কিছুই হয়নি। সো দিস ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড বিকজ আমি বলেছিলাম যে এটা আমাদের ওয়েডিং ট্র্যাডিশন রিচুয়াল, উই কান্ট ওপেন ইট, অ্যাটলিস্ট আমি তো এটা মানি। সো সে কারণে আমার একটু অকওয়ার্ড লাগছিল, বাট কিছু করার নেই, খুলে ট্রেতে দিতেই হলো। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড ফর মি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ওয়াজ ভেরি নর্মাল। সো আমরা এখন বসে ওয়েট করছি, আর এই আমার পিছনে এই ঝাড়টা কি সুন্দর দেখতে লিটারালি। আমাদের ফ্লাইট 8:45-এ ছিল, বাট বোর্ডিং পাসে 9:25 দেখাচ্ছে, বুঝতে পারছি না হোয়াট ইজ ইট, বিকজ আমাদের আবার কানেক্টিং ফ্লাইটও আছে, বেশি তো টাইম ডিফারেন্স নেই। সো লেটস সি এক্স্যাক্টলি কটার সময় টেক অফ করে। স্টে টিউন অ্যান্ড বি উইথ আস। আমাদের চেক ইন হয়ে গেছে, আর আমরা এখন ডিউটি ফ্রি শপে ঢুকেছি, যদি কোনো ভালো কম দামি ওয়াইন পাওয়া যায় সেটার জন্যই, কারণ অনেকজনকে দেওয়ারও আছে, অনেকে বলে হচ্ছে, সেই কারণে লেটস সি। এখন বাজে হচ্ছে প্যারিসে 9টা, মানে রাত 9টা, বাট এখানের আলোটা জাস্ট সবাই দেখো, জাস্ট ইম্যাজিন এখানে এখনো রোদ, রাত 9টার সময় এখানে রোদ, ভাবা যায়? মানে আমরা তো লিটারালি অবাক হয়ে গেছি এটা দেখে, যে এখন রাত 9টার সময় এরকম রোদ। ফাইনালি বোর্ডিং কমপ্লিট, আর আমরা এখন টুয়ার্ডস দ্য ফ্লাইট যাচ্ছি। ইয়ে বাই বাই প্যারিস। সো ফাইনালি আমরা দিল্লি টু ব্যাঙ্গালোরের ফ্লাইটে চেপে গেছি, প্রচণ্ড এক্সস্টেড। এখানে 37 না 38 ডিগ্রিজ টেম্পারেচার, হাইনেক করে আছি, মানে লিটারালি মনে হচ্ছে ওখানে মাইনাসে ছিলাম, মানে লিটারালি এখানে মানে সাচ ওয়েদার ডিফারেন্স। আমরা জাস্ট এখন বাড়ি পৌঁছাতে চাইছি, জাস্ট শরীর হচ্ছে না। আর আমি ব্লগটা হয়তো এখানেই এন্ড করে দেবো, আমি বলে রাখছি, বিকজ আমার আর এনার্জি নেই নেমে আর ভিডিও করার। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, এটা খুব অন্যরকম ভিডিও, আমাদের লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা যতটা পেরেছি কভার করেছি। সুইজারল্যান্ড, প্যারিস সবারই স্বপ্নের একটা জায়গা হয়, আমাদেরও ছিল অবভিয়াসলি। সো সেই কারণে যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে ডেফিনেটলি জানিও, অ্যান্ড এভরিবডি স্টে ওয়েল, স্টে হ্যাপি, অ্যান্ড মিট ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। বাই করে দেবো।